জন্মদিনের আগের দিন রাত 12টার পর থেকে ইপসিকে আমরা তো উইশ করেছি, সেই সাথে ওর মামা দাদু সবাই কিন্তু ওকে ফোন দিয়েছে। বাবা এখন গাড়িতে আছে, রওনা দিয়েছে, আর মা কিছুক্ষণ হলো এসেছে। মা আসার পর ফ্রেশ হচ্ছে, আমরা সবাই মিলে আম খেলাম, কিছুক্ষণ গল্প করলাম, অনেক রাতে ঘুমিয়েছি। তারপরে সকালবেলা উঠে আমার মনে হলো ওর গিফটগুলো আগে প্যাক করা জরুরি। জন্মদিনের সকালবেলা সারপ্রাইজ দিয়ে ওকে শুরু করতে চাই। প্রথমে ওর কানের দুলটাকে র্যাপিং করে ফেলেছি, এবার হলো আর এই ব্যান্ডটা নিয়েছি, স্টিকার, মানে সব কিছু মিলে ওর 5টা গিফট আমি রেডি করেছি। পঞ্চম জন্মদিন, তাই 5টা গিফট। এই চাবির রিংটা আমার কাছে খুবই কিউট লেগেছে, ওর স্কুল ব্যাগের সাথে এটা দিয়ে দিব। আর সে খুব চকলেট পছন্দ করে, সেই সাথে ইপসিতা স্টিকারও পছন্দ করে, এই জন্য ওর জন্য এই স্টিকারটাও নিয়েছি। আমি আমার বাজেটের মধ্যে যেটুকু পেরেছি। আর M&M চকলেট, M&M, হার্শি, ও খুব চকলেট পছন্দ করে, কিসেস চকলেট, এগুলো খুবই পছন্দ করে। আর এই জেলিটাও খুব পছন্দ করে। সবগুলো এখন র্যাপ করব। বার্থডে গার্ল ঘুমোনো শেষ হয়ে গেছে, ঘুমোনো হয়েছে বাবা। হ্যাপি বার্থডে। বার্থডে সকালবেলা, তুমি কি সারপ্রাইজের জন্য রেডি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আসো আস্তে আস্তে করে করে নিচে নামো। দেখো তো, দেখো তো গিফট, ইপসো গিফটগুলো দেখো তো কি কি আছে। বার্থডে গার্ল, বার্থডে টুপিটা একটু পরে নাও। হলো, কাউন্ট করো তো কয়টা গিফট হলো বাবা। গিফট হলো কি? এটার ভিতরে কি হতে পারে? তোমার ফেভারিট? ইপসিতা মনি মনে হলো গিফটগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। ও আশা করেছিল সকালবেলা ওর জন্য কিছু একটা রেডি করা থাকবে, যদিও তেমন একটা সাজাতে পারিনি। জাস্ট অল্প কটা বেলুন ফুলিয়ে এই ট্যাং হাউসের ভিতরে দিয়ে দিলাম। ট্যাং হাউসটা সকালবেলায় খুলেছি, এগুলো আসলে আমার বাসায় এতটা জায়গা নেই ট্যাং হাউসে রাখবো, এটাকে উঠিয়ে রাখা হয় বেশিরভাগ আলমারিতে। সেই সাথে ওর একটা খেলনাও আজকে নামিয়ে দিলাম, ওর দু একটা খেলনা উঠানো আছে, তো লাস্ট একটা খেলনা বাকি ছিল, একটা ড্রেসিং টেবিল, সেটাও আজকে নামিয়ে সামনে রেখে দিয়েছি। ও আসলে খেলনা তেমন একটা পছন্দ করে না, ও টুকটাক এমনি নর্মাল জিনিস নিয়ে খেলাধুলা করে, খেলাধুলার চেয়ে মোবাইল দেখে বা আমার সাথে টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করে। তো আজকে হলো ওর একটা ড্রেসিং টেবিল এই যে নামিয়েছি। আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, একটা কেক রাখলেও ভালো হতো, সকালবেলা একটা কেক কাটতো, কিন্তু আসলে সকালবেলা এত তাড়াহুড়া থাকে। ওর বাবার অফিসে খাবার রেডি করে দিয়েছি, বাসায় রান্নাবান্না সব কিছু, বাসায় আবার মা আসে, বাবা এসেছে, আমার ননদ আছে, ভাসুরের ছেলে আসছে, মানে রান্নাবান্না অনেক তোড়জোড় ছিল। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে না, যেটুকু পারি খুব তাড়াতাড়ি ও ঘুম থেকে ওঠার আগেও রেডি করলাম। ইপসি নতুন জামা পরে ফেলেছে, দিদা গরমে পরার জন্য আরামদায়ক একটা ড্রেস। এবার স্টিকার লাগানো হচ্ছে, দিদি ভাই এবং ইপসি একসাথে। খেলনাটা 3ভাবে ক্যারি করতে পারবে, এটা ড্রেসিং টেবিল হবে, সুটকেস হবে, সেই সাথে ট্রলি ব্যাগও হবে। দিদার গিফট খুলে দেখো তো মা, কি দেখি তো একটু। না দিদা পড়াই দিবে, দাও। দিদাকে নমস্কার করতে হবে। এবার দাদুকে, ব্রেসলেটটা একটু কাছ থেকে দেখছিলাম, খুবই সুন্দর কিউট, 5টা ফুল আছে। ইপসি একটা ব্রেসলেটই বাকি ছিল, মা এবার ব্রেসলেট নিয়ে আসলো। ওর তো গিফট আর গিফট, আবার বাবা 5,000 টাকা ওকে হাতে ধরিয়ে দিল যে তুমি পছন্দ মতো একটা ড্রেস কিনে নিবে। মানে ইপসি সকালবেলায় এত এত গিফট পেয়ে গেল। তো ইপসির জন্মদিনের সকালবেলা বলে কথা, এখনও পায়েস রান্না হয়নি, সকালে রান্না শেষ করে এবার হলো পায়েসটা বসানো হয়েছে, কারণ একটা ইন্ডাকশন চুলায় একটা একটা করে নামিয়ে নামিয়ে রান্না করতে হচ্ছে, যার জন্য অনেকটাই সময় লেগে গেছে। সব রান্না শেষ করতে করতে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেল। তো এদিকে ইপসিকে হলো নিচে বসিয়েছি সাজিয়ে গুছিয়ে, একটু জন্মদিনের দিন প্রতিবারই বছরই চেষ্টা করি একটু গুছিয়ে খাবার বেড়ে দিতে, যদিও এবার আইটেম অনেকটাই কম, অনেকটা রান্না করতে পারিনি, গল্প করতে বা কীভাবে যে সময় চলে গেল। আর এদিকে মুষলধারে বৃষ্টি। তো ইপসিকে হলো প্রথম পায়েসটা খাইয়ে দিচ্ছি, জন্মদিনের দিন একটু পায়েস না খেলে কি চলে। আর ইপসিতা মনি এখনও একটা নতুন জামা কিন্তু পরে আছে, এই ড্রেসটা ওর ছোট পিসি ওকে দিয়েছে, ওর ছোট পিসি শখ করার জন্য এটা বানিয়েছে, উপরেরটা কিন্তু একদম কুশি কাটের কাজ করা। তো ইপসি আজকে সকালে নতুন জামা, দুপুরের নতুন জামা, বিকালে আবার তো একটা নতুন ড্রেস পরছেই।
এবার বলি দুপুরের মেনুতে কী ছিল। জন্মদিনের দিন তো 5 রকমের ভাজা দিতেই হয়, সাথে পায়েস, একটা মাছ ভাজি করে দিয়েছিলাম, একটা মাছের ঝোল ছিল, 2 ধরনের মাছ। মাংসটা করা হয়নি, মাংস মুরগির মাংস নর্মাল ঝোল করা হয়েছিল, ঝাল মাংস। তবে ও চিকেন ফ্রাই পছন্দ করে, চিকেন ফ্রাইটা করার সময় পাইনি। চিকেন ভিজিয়েছিলাম ঠিকই, কিন্তু দেখলাম এতটা সময় হয়ে গেছে, সব গুছিয়ে আর পারলাম না। নেক্সট ডে আশা করি ওকে করে দিব ওর পছন্দ মতো। একে একে কিন্তু আমরা সবাই ওকে একটু করে পায়েস খাইয়ে দিলাম। পায়েস খেয়ে মনে ওর পেটটা ভরে যাচ্ছে। আর ওকে ভাত খাওয়ালাম, খুবই অল্প খেয়েছে। জন্মদিনের দিন আর বকা দেয়নি, যেটুকু খায় যা ইচ্ছা হয় ও করুক, আজকে তো ওরই দিন। ইপসিতার এই স্পেশাল দিন, ইপসিতার জন্মদিনের প্রথম গিফটটাই কিন্তু ও পেয়েছিল ওর বাবার কাছ থেকে। এত সুন্দর একটি ফুল, খুবই সুন্দর একটি ফুল ছিল, কিন্তু দুঃখজনকভাবে কেকের পাশে ফুলটা রাখার কথাই ভুলে গেছি। তো ওর বাবাও কিন্তু ওকে বলা যায় 5টা গিফটই দিয়েছে। প্রথম তো এই ফুলটা গিফট করেছে, 2টা ফুল ছিল সুন্দর, সেই সাথে ওকে কিন্তু একটা খুব সুন্দর জামা কিনে দিয়েছে। ও হলো হলুদ রং পছন্দ করে ইপসিতা, যার জন্য ওকে হলুদের মধ্যেই একটা ড্রেস করা হলো, এবং এই ড্রেসটা ওর বাবা ওকে জন্মদিনে কিনে দিয়েছে। পার্টি ড্রেস আসলে দেখা যায় 1-2বার পরা হয়, কারণ গরমে বাচ্চারা পরতেও চায় না। 2-একটা অনুষ্ঠানে পরার পর এটা হয়তো আর পরা হবে না। তো ফুল আর ড্রেস তো হলো, এরপর জন্মদিনের কেক কিনে দিয়েছে ওর বাবা। জন্মদিনের ডেকোরেশনের জন্য পুরো খরচটা ওর বাবা করেছে, এবং গেস্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওর বাবা করেছে। তো আমার কাছে মনে হলো 5টা গিফটই হয়েছে ওর বাবার তরফ থেকে। আমার তরফ থেকে 5টা গিফট, ওর বাবার তরফ থেকে 5টা গিফট। আরেকটা জিনিস না বললেই নয়, ইপসিতার দাদা এবং দিদি মিলে কিন্তু এই পিছনে বেলুনের ডেকোরেশনটা কমপ্লিট করেছে। আমার ভাসুরের ছেলে এবং ননদের মেয়ে, ওরা 2 ভাই বোন অনেক এফোর্ট দিয়েছে এই বার্থডে ডেকোরেশনটা কমপ্লিট করাতে। আমি তো মনে হয় পুরো দৌড়ের উপর ছিলাম সারাটা দিন। ইপসি একটা 5 বানানো কেক বানালাম, আবার এই কেকটা নিয়ে আসতে গিয়েছি, এসে আবার ইপসিকে রেডি করলাম, নিজে খুব তাড়াতাড়ি রেডি হলাম। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি Ipsila. Happy birthday to you. হাততালি দাও, সবাই হাততালি দাও। হ্যাপি বার্থডে মা। এবার ফ্যান কে করে দিতে হবে? গলে যাবে না। এবার ফ্যান হ্যাপি বার্থডে টু ইউ। তো ছোট্ট করে ইপসিতার 5ম জন্মদিন আমরা এভাবেই উদযাপন করলাম। গতবার চাই এবার একটু বেশি আনন্দ পেয়েছি ইপসি, কারণ এবার ওর ফ্রেন্ডরা আছে। আর ঈদের আগ মুহূর্তে তো কোরবানি ঈদের আগে সবাই দেখা গেছে স্কুলও ছুটি হয়ে গেছে, সবাই ছুটিতে ঘুরতে গেছে। তো কাছাকাছি যে কটা ফ্রেন্ড ছিল, অল্প 2-3টা ফ্রেন্ড মিলেই এবার ওর জন্মদিনটা উদযাপন হলো। তবে হ্যাঁ, ইপসি অনেক আনন্দ পেয়েছে, অনেক খুশি হয়েছে, এটাই আমাদের কাছে চাওয়া ছিল। ইচ্ছা তো ছিল আত্মীয় স্বজন নিয়ে অনেক বড় করে করার, কিন্তু সবসময় না এটা হয়ে ওঠে না। আমাদের পরিবারে অনেকেই অসুস্থ আছেন এখন, সেই জন্য আসলে এত বড় করে জমকালো আয়োজন আর এবার করা হলো না। হয়তো নেক্সট কোনো একবার হবে। আমার শ্বশুর অসুস্থ, ভাসুর অসুস্থ, ননদ অসুস্থ, সব কিছু মিলে এবার একদম ছোট করে এই যে ইপসির কয়েকটা ফ্রেন্ড মিলেই ওরা কেক কাটলো, একসাথে খাওয়া দাওয়া করলো। এই তো মেয়ে একটু আনন্দ পেলো, আমাদেরও খুব ভালো লাগলো, ছোট্ট করে একটু আয়োজন। ওর প্রথম 3টা জন্মদিন আত্মীয় স্বজন নিয়ে খুব বড় করে হয়েছে, লাস্টবারও খুব ছোট্ট করে হয়েছে, এবারও মোটামুটি আর কি ফ্রেন্ড নিয়ে ছোট্ট করে জন্মদিন। আমার সবচেয়ে ভালো লাগছিল যখন এই যে আমার মেয়ে মুখ ভরে হাসছে, আনন্দ করছে জন্মদিনে, এটাই আমার কাছে মন ভরে গেছিল। জন্মদিন শেষ, ফ্রেন্ডরাও সবাই বাসে চলে গেছে, আর ইপসি হলো রাতের বেলা ওর গিফটগুলো একটু খুলছিল। খুলের ভিতর একটা কিবোর্ড ছিল, কিবোর্ডের মাইকেও আমাদের একটু রাইম শোনাচ্ছে। I love color and red and white and green and blue. I love color dark and light, yellow, purple, black and white. জন্মদিনের কেক কার কার পরের দিন খেতে খুবই ভালো লাগে। আমার তো জন্মদিনের চেয়ে জন্মদিনের পরের দিন যে কেক থাকে অবশিষ্ট, সেটা খেতে খুবই মজা লাগে। আর কেকটা না এত সফট আর ময়েস্ট ছিল, খুবই মজা লাগছিল। তো 2টা কেক নিয়ে নিয়েছি, একটা ইপসি খাবে, একটা আমি খাবো। যদিও ইপসিকে ডেকে পাওয়া যাচ্ছে না, ও খেলাধুলা নিয়ে ব্যস্ত, ওর দাদা দিদি আছে, আবার সাথে দাদু দিদা, মানে ও এখনও জন্মদিনের রেসটা কাটিয়ে উঠতে পারেনি। আজও অনেক আনন্দ করছে, করুক। আজও ওয়েদারটা খুব বৃষ্টি, মেঘলা মেঘলা, ভালোই লাগে, গরমটা একটু কমে গেছে। কেক খাচ্ছিলাম আর ঠিক 5 বছর আগের এই দিনটার কথা মনে পড়ছিল। প্রতিটা মেয়েই মনে হয় প্রথম যখন সন্তান পৃথিবীতে আসে তার সেই সময়ের মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে, মনে করতে পারে।
এবার হলো আমি আমার যে বানানো কেকটা ছিল সেটা একটু ডেকোরেশন বাকি ছিল, ক্রিম ফিনিশিংও অনেক কিছু বাকি ছিল। তো ইপসি আমাকে একটু হেল্প করছে, সাথে স্প্রিঙ্কেলগুলো খাচ্ছিল। তো এই যে ওর একটা ছোট ভিডিও করে রেখেছিলাম, ইটস মাই বার্থডে, মানে 4 শেষ হয়ে 5 হলো, 4 ক্যান্ডেলটা সরিয়ে ও 5-এর ক্যান্ডেলটা বসালো। একটা 5 বানিয়েছিলাম চকলেট কেক, এটা সম্পূর্ণ চকলেট লোডেড কেক, আর সে সাথে কিছু কাপ কেকও ডেকোরেশন করেছিলাম। সত্যি বলতে যখন আমি ভ্যানিলা কেকের পরে এই কেকটা খেলাম, আমার কেকটাই না খুব ভালো লাগছিল। এরপর রাতের বেলা ওর বাবা আসার পরে ওর বাবাকেও ভ্যানিলা কেকটা আগে দিলাম, তারপর আমার এই কেকটা দিলাম। তখন ও বললো যে না, আমারটার কোয়ালিটি অনেক ভালো লাগছে খেতে। শুধু ডেকোরেশনটা একটু ইমপ্রুভ করতে পারলে আমার মনে হয় আর আমাদের বাইরে থেকে কেক কিনতে হবে না। এদিকে আবার কি পাগলামি করলো, আমার ননদের মেয়ে ভাসুর ছিল, ওরা আবার গিয়েছিল বাজারে বাইরে যেয়ে ডিআইওয়াই থেকে ইপসির জন্য একটা চপস্টিক নিয়ে এসেছে, এটা দিয়ে ও কোরিয়ান নুডলস খাওয়া শিখবে। আর সিথিমণি হলো ওর জন্য আড়ং থেকে একটা চাবির রিং এনেছে, এই যে সুন্দর একটা হাতি চাবির রিং, অনেক কিউট একটা চাবির রিং, এটা ওর ব্যাগের সাথে আমি লাগিয়ে দিব। এরপর হঠাৎ চোখে পড়লো এই বক্সটা, মানে আমি রিটার্ন গিফট কাউকে দিতেই ভুলে গেছি, বাচ্চারা ছিল বা ওর আঙ্কেল আন্টি দাদু দিদা সবাইকে একটু একটু করে দিত একটা করে গিফট। কতদিন ধরে, 2 দিন ধরে এটা বানালাম, কিন্তু দেওয়ার কথাই ভুলে গেছি। যাই হোক, এখন তোর 2 দাদা দিদি বাসায় আছে, ওদেরকেই আগে দেওয়াটা শুরু করুক ইপসি। দাদাকে দিয়ে আসো, দাদাকে ওই যে দাদাকে দিয়ে আসো। হ্যাঁ, এদিকে মেয়ের রিকোয়েস্টে একটা বক্স রেডি করলাম, কিছু কেক আর চকলেট। ওই যে পাশের বাসায় ওর একটা ফ্রেন্ড আছে, ওর ওই বয়সী, তো ওরা দুজন এখানে জানলা দিয়ে কথা বলে। তো ওকেই হলো এখান থেকে লাঠিতে করে কোনো রকম ওকে একটু কেক দেওয়া হচ্ছে, কেক চকলেট। ফ্রেন্ডের সাথে কেক শেয়ার না করলে কি আর চলে, তাও আবার পাশাপাশি থাকে সবসময়, দুজন দুপুরে বিকালে একসাথে কথা বলে। 5 বছর আগের এই দিন থেকে শুরু হয়েছিল আমাদের ছোট্ট সোনামণিকে নিয়ে আমাদের একসাথে পথ চলা, প্রথম জন্মদিন খুব বড় করে করেছিলাম, প্রায় 100-র উপর অনেক মানুষ হয়েছিল। দ্বিতীয় জন্মদিন একটু অসুস্থ ছিল মেয়েটা, তারপরও করেছি, এবং তৃতীয় জন্মদিনও ভালো করে আত্মীয় স্বজন সব নিয়ে, পরিজন নিয়ে জন্মদিন উদযাপন হলো। এবং এটা ছিল চতুর্থ জন্মদিন, সম্পূর্ণ আমি নিজে আয়োজন করেছিলাম, এবং এবার ছিল 5ম জন্মদিন। দেখতে দেখতে কিভাবে 5টি বছর কেটে গেল।